সমতা সমান সুযোগের কথা ওপর মহলের লোকেরা আওড়ায় ঠিকই, তবে পৃথিবীতে আসলেই সমতার বালাই আছে? ক্রিকেটেও নেই ব্যতিক্রম। কারো ম্যাচের পর ম্যাচ ফ্লপ করলেও সমস্যা নেই, ফ্লপ হতে হতে তারা হন স্টার। আবার কারো কারো ক্ষেত্রে একটু এদিক সেদিক হলেই টিম থেকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ হয় সেটাই। ছেলে সঞ্জু স্যামসন এখন মস্ত বড়, কদিন আগে হাঁকিয়েছেন সেঞ্চুরি। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রমাণ করতে করতে জাতীয় দলের জায়গা পাকা হতে হতে বয়স ৩০ হয়ে গেছে। অভিষেকের ১০ বছর পেরিয়ে গেল, কিন্তু কেন? সাফল্য মানুষের পেছনের সংগ্রাম বঞ্চনাকে সামনে আনে। স্যামসনের বাবা বিশ্বনাথ স্যামসন সেই পেছনের ক্ষয়ে যাওয়া পাতাটা উল্টে দিয়েছেন। ৩-৪ জন রয়েছে যারা আমার ছেলের ক্যারিয়ারের ১০টা বছর শেষ করেছে, কেউ ওর ওপর ভরসা দেখায়নি। এদের মধ্যে রয়েছেন ধোনিজি, কোহলিজি, রোহিতজি, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়ও রয়েছেন। ওরা সঞ্জুকে নিয়মিত সুযোগ দেয়নি। মাঝে মাঝে শোনা যায় ভারতের মতো পেশাদার দলেও রাজনীতি হয়, তবে সেটা অফ দ্য রেকর্ড, গুঞ্জন, ষড়যন্ত্র তত্ত্ব পর্যন্ত সীমাবদ্ধ। সরাসরি ধোনি, কোহলি আর রোহিতের মতো লেজেন্ডদের বিপক্ষে অভিযোগের আঙুল তোলা, খেলা চালিয়ে যাওয়া কোনো তারকা ক্রিকেটারের বাবার তরফ থেকে এমন ঘটনা ভারতীয় ক্রিকেটে বিরল, এই প্রথম। সঞ্জু স্যামসনের ওপর হয়তো চাপ আসবে, বাবার মুখ হয়তো চিরতরে বন্ধ হবে, তবে হালের ক্রিকেটে রাজনীতির বাইরে নয়, উপমহাদেশের একটা দলও তার রেফারেন্স হিসেবে ক্রিকেট গল্পে বারবার আসবেন সঞ্জু স্যামসন, তার বাবার বিবৃতি। মাহদি হাসান, ৭১।